হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের কথাটা হয়েছে, কিছু কথা বলি যে এই যে বন্যায় আসলে কি বৃষ্টিতে এত জল জমেছে, না সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে? আসলে কিভাবে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য, কিভাবে এই জল কোথা থেকে এসেছে, কোথা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, আসলে কি বন্যার জল না বৃষ্টির জল, আজকে এই ভিডিওটাতে ভুলে দেওয়া। ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা যাচ্ছে এই মোড়ে এক চাচা, সে তার একটা ফার্ম খুলেছে। সেই ফার্মে কয়েক কোটি কোটি মানে জায়গা, কয়েক হাজার মুরগি আছে। তো এই বন্যায় বা এই জলে কতগুলো মুরগি মারা গেছে। তাহলে কয়েক লাখ টাকা, কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে ওনার। সেভাবে দেখুন, এখানে দেখা যাচ্ছে কিন্তু একটা যে আর এক মানে মানে হচ্ছে জল, একটা সামান্য কোলা, সেই কোলাটা শুকানো। কত বেগে দেখেন জলটা, কিভাবে জলটা আসতে আছে, মানে এত গুলির বেগে যে জলটা আসতে আছে। এক ঘাতে জল মানে পার মানে আইল ভেঙে চলে গেছে। জল এত বেগে চলেছে তো যেন ঘূর্ণিঝড় এসেছে এখানে। পাহাড় থেকে জল যেমন নামে সেইভাবে কিন্তু জল এসেছে। ভাই দেখা যাচ্ছে কিন্তু রাস্তাঘাট এমনকি সেই জল মানে পুরো গ্রামে চলে গেছে। তাহলে কি আসলে কি ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে, না সুইচ গেটটা আসলে খুলে দেওয়া হয়েছে? বা বাংলাদেশে কোনো শত্রুতা আছে, বা বাংলাদেশের শত্রুতা মানে কি, সেটাই গুলো যারা বসছে। দেখুন শহরের ভিতর রাস্তাঘাটে জলে তলিয়ে গেছে, সেই কুমিল্লা থেকে। আসলে কি বলবো, এখানে যে জল দাঁড়িয়ে আছে এরকম তো মেনে নেওয়া হয় না। না ভাসে তারা খেতে বাড়িঘর সব তলিয়ে গেছে। তারা বাড়িতে থাকতে পারছে না, এখন কোথায় নিয়ে আশ্রয় দেবে তারা? না আছে তাদের খাবার, না আছে কিছু রান্না করে খাবে, তার কোনো পরিবেশ নাই। এরকম পুরোটাই দেশে হয়ে গেছে। আসলে ভাই আমরা কি করি আর না করি, এরকম জল জীবনে আমার জীবনের লাইফে আমি দেখি নাই বা শুনেছি। কিন্তু জল আমি এক কিছু দেখলাম, এই যে কতদিন আগে বন্যাটা হয়েছে, জন বন্যা, হয়তো সবার ঘর তলিয়ে গেছে, কিন্তু এরকম জল আমি দেখি না। পুরো টিনের ছাওয়া পর্যন্ত বেয়ে গেছে। ভাই সেটা মেনে নিতে পারলাম না। কিন্তু দেখা যাচ্ছে যে জলে এত বেগে আসতে আসে সেই জল, মানে জলটা মানে খোলা জমি, ধান খেতে ছাড়া নর্মালে দাঁড়িয়েছিল, হঠাৎ করে দেখা সেই জল ছুটে এসেছে। আসলে কি সুইচ গেটটা কি খুলে দেওয়া হয়েছে, বা কে কেন খুলে দেওয়া হয়েছে, আজকে এই ভিডিওতে খুলে দাঁড়াবো। আপনারা সবাই সাথে থাকুন। এখানে এক ভাই কিন্তু তার ফেসবুক পেজে বলা দেওয়া হয়েছে যে সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে। আসলে কি কারণে খুলে দেওয়া হয়েছে সেটা বলি। যে তারা বলছে যে বৃষ্টির হওয়ার কারণে জল, এতগুলো জল জমাট হয় মানে আটকা পড়েছে জলগুলা। তারা গেট গুলা তারা আটকে রাখতে পারছে না, জল কিন্তু কিন্তু তারা আটকে রাখতে পারছে না। তার জন্য কিছু গেট খুলে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ গেট কিন্তু খুলে দেওয়া হয় নাই। তারা জল আটকে রাখতে পারছে না। কিছু মানুষ আহত হয়েছে, কিছু মানুষকে পাওয়া যাচ্ছে না খুঁজে। তাই কারণে সেই সুইচ গেটটা মানে গেটটা খুলে দেওয়া হয়েছে। তাই কারণ এই যে জলটা, এত জল হওয়ার সম্ভাবনা হয়েছে। আসলে জল কেন ছুড়ে দেওয়া হয়েছে, উনাদের মানে ওই ভারতের যে সুইচ গেট মানে গেটটা, সুইচ গেট তারা আটকে রাখতে পারে না, এই কারণে যে জল হওয়ার বেশি কারণে তার জন্য সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে। তাই তারা কিন্তু বেশি খুলে দেওয়া না, একটু সামান্য কিছু গেট খুলে দিয়েছে যাতে জলটা ওরা কিছু নর্মালে রাখতে পারে। তারা 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 নিজের কন্ট্রোলে আনতে পারে না, তারা নিজের সে আনতে পারে না। তার জন্য সেই কোটটা খুলে দিয়েছে, তারা পুরো বাংলাদেশে জল ছড়িয়ে গেছে। হয়তো ওটাকে বাড়ি ঘর সব পুরে মানে সেখানে জল তলিয়ে গেছে, কেউ ঘর ফিরে চলে গেছে, কেউ কেউ আশ্রয় নিতে পারছে না। কোথায় কি তারা দাঁড়াবে, সে গরু আছে, তেমন বাচ্চা কাচ্চা আছে, তারা কোথায় নিয়ে দাঁড়াবে? তাই বিভিন্ন মানুষে বলতে আসছে যে ভারতের ভারতের যে মানে শেখ হাসিনা যে কিন্তু ভারতের লগে হাত মিলিয়ে কিন্তু বাংলাদেশের শত্রুতা মিলেছে। তারা বলতে আছে যে ভারতের তারা মানে ইন্ডিয়াকে তো আগে শেখ হাসিনা ভালো চায় নাই, এখনো চায় না। তাই কিছু মানুষ বলছে, ভাই আসলে এরকম কোনো ঘটনা না। সেখানে ঘটনা হয়েছে যে জল, এত জল কোথা থেকে আসতেছে? জল এসেছে এই কারণে তারা
বৃষ্টির হওয়ার কারণে তারা জল আটকে রাখতে পারছে না। তাই ওখানের মানুষ কিছু আহত হয়েছে, কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই ওনাদের জল আটকে রাখতে পারছে না বলে তারাকে ফায়ার সার্ভিস ছুটি দেওয়া হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি। আবার আসুন পরের ভিডিও নিয়ে।